হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু আওয়ার মাই ইউটিউব চ্যানেল পিঙ্কি রাজেশ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আবার চলে এলাম তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করতে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। সকালবেলায় উঠে সমস্ত কাজ করা শুরু করে দিয়েছি। সকালে উঠে তো বাসনগুলো ছিল, সেগুলো মাজা হয়ে গেছে। এখন ঘরটা গোছানোর পালা। তো ঘরটা গুছিয়ে নিই, প্রথমে এই বিছানাটা আগে গুছিয়ে নেবো, তারপর তো আনলাটা। দেখতে দেখতে বিছানাটাও গোছানো হয়ে গেল। এই চাদরটা জানো তো, আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম। তো একবার পেরেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তার একবার শেয়ার করে দিলাম। আর চাদরটা হচ্ছে রাবার সিস্টেম, তাহলে আর এলোমেলো হয় না। আমার বাড়িতে যেহেতু বাচ্চা আছে, তাই প্রচণ্ড এলোমেলো হয়, এর জন্য ওই চাদরটা কেনা। তারপর বিছানাটা গোছানোর পরে এবার জামা কাপড়গুলো গুছিয়ে নেবো। দেখতে পাচ্ছি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এই আলনাটা এত ছোট, এত জামা কাপড় আমার যে ধরছিল না, এই জন্য বাইরে একটা আলনা করেছি। আগের একটা ভিডিওতে তোমাদের শেয়ার করেছিলাম যে বাইরে আমি একটা আলনা বানিয়েছি। তো সমস্ত কাজ টাজ করার পর চলো তোমাদেরকে আজকে দেখাবো আমাদের বাগানের সবজি, মানে চাষ করা সবজি। তো দেখাই চলো। এই দেখো, একটা গাছে কদবেল ধরেছে। কদবেল একটা না, এই গাছটা না অনেক কদবেল ধরে, কিন্তু একটা কদবেলও তুমি পাবে না, সব পুকুরে পড়ে যাবে। তো পুকুরের সাইডে কদবেলের গাছটা। তো তারপর দেখো ভেন্ডি গাছ, একটা গাছে কত ভেন্ডি ধরেছে দেখেছো? আগে অনেক ভেন্ডি কিন্তু ধরেছে। তারপর দেখো একটা গাছে 3টে ভেন্ডি, আর একটা গাছে তো ফুল ফুটে আছে। এই দেখো, ফুল প্লাস ভেন্ডি। তো যাই হোক, দেখো তোমরা। তারপর এই যে মানে কুমড়োর ফুল, এটাকে বলে কুমড়োর ফুল, এটা বড় করে খেতে অনেক ভালো লাগে। তারপর এই দেখো পুঁই শাক, পুঁই শাকটা অনেকটা বড় হচ্ছে। আর এটা হচ্ছে পেঁপে গাছ, এটা ছোটো পেঁপে গাছে না পেঁপে ধরবে, মানে আরেকটু বড় হবে তারপর পেঁপে ধরবে। তারপর এটা হচ্ছে মানে কলার মোচা, হ্যাঁ না মোচা না, থোড়। এটা হচ্ছে মোচা। তো আমার জানা ছিল না, আমাদের গাছে কলাটা কেটে বিক্রি করে দিয়েছে, এই দুটো নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আজকে পাড়াতে বিক্রি করতে এসেছিলো এই মাছটা নিয়ে। এটা না হচ্ছে সমুদ্রের মাছ, এটাকে বলে আমিদা চুনো। আর তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করবা। তোমরা কি চেনো মাছটাকে? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কিন্তু আমার কিন্তু চেনা ছিল না, এখানে এসে চিনেছি। তো তারপর মাছ টাছ কাটার পর স্নান টান করে সকালে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়ার পর আবার চলে তোমাদের সঙ্গে। এবার করব হচ্ছে রান্না। তো আজকে আর সেরকম কিছু রান্না করব না, মানে পাড়াতে এসেছিলো বিক্রি করতে, মাছটা নিয়ে নিয়েছি। তাই বড়মশাই বললো ঠিক আছে আজকে আর তাহলে কোনো বাজার আনবো না, আজকে তুমি যা আছে সেটাই রান্না করো। আমরা ঠিক আছে সেটাই রান্না করবো, তো আজ কিছু আনতে হবে না। তারপর ভাতটা আমি বসিয়ে দিয়েছি, তোমাদের সঙ্গে এসেছি ক্যামেরাতে, কারণ একটু দেরি হয়ে গেছিলো। মেয়ে আসছিলো, মেয়ের জন্য অপেক্ষা করছিলাম এই জন্য। আর আজকে তো এত গরম পড়েছে কি বলবো, আমি তো একটু আগেই স্নান করেছি, তাও পুরো ঘেমে যাচ্ছি। না ওই দেখো আমি বসে পড়েছি, কিন্তু আমার বসে থাকলে তো হবে না, আমাকে আমি রান্না করতে দিকে ভাতটা আমি বসিয়ে দিয়ে এসেছি। ভাতটা বসিয়ে এসেছি, তো দেখি ফুটে গেল কি না। আর আমার ননদের মেয়ে এসেছিলো অনেক দিন হলো, তো আজকে বাড়ি চলে যাবে, আমার শ্বশুরমশাই যাচ্ছে দিতে। আর এদিকে আমার মেয়ে তো বায়না ধরেছে, দাদু আমি যাব তোমার সাথে। তো আমার শ্বশুরমশাই তো বাড়ি যাচ্ছে না, ও হাঁপ যাচ্ছে, ওর মা হাঁপ আসছে। তার জন্য বলে চল আমি ওদেরকে দিয়ে আবার একসাথে চলে আসবো দুজন মিলে। ওরে বাপরে, আমার মেয়ে যা দুষ্টু, পুরো কান্না লাগিয়ে দিয়েছে যে আমি যাব, পিসিমণির সঙ্গে আমি যাব। তো ওর পিসিমণি ওকে নিয়ে চলে গেছে। আর এই দেখো সকালবেলায়, মানে সকালে স্কুল থেকে এসে স্নান টান করে পুরো আলমারি থেকে জামা কাপড় বের করে রেডি সেডি হয়ে গেছে যাওয়ার জন্য। আর আমি রান্না করছিলাম, রান্না করতে করতে বলছে মা জুতোটা পরিয়ে দাও না, জুতোটা পরিয়ে দাও না। আমি এদিকে বকছি আর জুতোটা পরাচ্ছি, না গেলে হবে না, এত রোদ গরম। তারপর এদিকে দুজন মিলে চলে যাচ্ছে, ও বাড়ি চলে যাচ্ছে, অনেক দিন ছিল আমাদের বাড়িতে। তারপর রান্নাবান্না সব কমপ্লিট, মেয়ে চলে গেল, তারপর রান্নাবান্না সব কমপ্লিট। চলো দেখাই তোমাদের সঙ্গে আমি কী রান্না করলাম। এই দেখো, এটা হচ্ছে ওই যে থোড়, আর ভুল হবে না কিন্তু, থোড় ডাল দিয়ে রান্না করেছি। আর যে মাছটা তোমাদের সঙ্গে দেখালাম, মানে মাছ, নোনা মাছ, সেই মাছটা ঝাল করেছি। তারপর কাণ্ডটা দেখো, রান্না বান্না হয়ে গেছে, ভাবলাম একটু হাত মুখ ধুয়ে রেস্ট নেবো। ও বাবা, দেখছি বাজার থেকে নিয়ে চলে এসেছে মাংস। আমি বলেছি তুমি যেমন মাংস নিয়ে এসছো সেরকম কেটে কুটে আমাকে গুছিয়ে দিয়েছো, আমি প্লাস শুধু রান্না করবো, আমার আর ভালো লাগছে না গরমে। তারপর কী করবে, আর বইয়ের কথা না শুনলে হয়। তারপর দেখছি পুকুরে নিয়ে গিয়ে মাংসটাকে কেটে কুটে ধুয়ে তারপর রেখে দিল। তারপর আমি রান্নাটাও করে ফেললাম, তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করিনি, কারণ এত গরম লাগছিলো না আমার আজকে। তো রান্নাবান্না হয়ে গেছে, তারপর ভাবলাম চলো একটা বেল খাওয়া যায়। একটা বেল রাখা ছিল, তো বেলটা মানে অনেক 2-3 দিন হয়ে গেছে নিয়ে এসেছি, পুরো পেকে গেছে। আর আজকে যদি না খায় না পুরো খারাপ হয়ে যাবে, বেলটা আর খাওয়াই যাবে না। তারপর বেলটা মাখা করতে চলে এলাম। এটা দিয়ে কাটছি তো হচ্ছেই না, চামচটা দিয়ে কি বেল ভাঙা যায় বলো তো? তারপর পাশে ছিল একটা দা, তারপর দাটা নিয়ে এসেছি, ওটা দিয়েই ভাঙছি। ভেঙে গেছে, দেখি বেলটা কেমন। একদম পেকে গেছে। আর এই বেলটা খেতে তো অনেক সুন্দর লাগে, আমার তো খুব ভালো লাগে, পাকাটা বেশি ভালো লাগে। পাকাটা বেশি ভালো লাগে বলতে পাকাটাই তো খায়। আমি এটা বাড়িতে নির্ভর করে নেবো, একটা চামচ করে করে। কারা কারা বেল মাখা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো।
আমার বেল মাখা বলে না, আমার টক জিনিস প্রচণ্ড পছন্দ। এখন এমন হয়ে গেছে মানে নিজের ভয়েস বলতে যখন ভিডিও বানাই তখন ভয়েস দিই না, তো এখন আমি নিজে ভয়েস দিচ্ছি, কথাটা না বলতে কীরকম একটা লাগছে আমার। মানে আমি যখন এডিট করি ভিডিও তখন তো ভয়েস দিই, এর জন্য। আমাদের বাড়িতে জানি তো বেল গাছ আছে, তোমাদের কাছকে দেখালাম বেল গাছ। ওই বেলটা তুমি পাকা তো কোনোদিন পাবেই না, আর যদি পেকে যায় তো পুকুরে পড়ে যাবে। চামচটা দিয়ে পুরো ভেঙে নিই, মানে মাখা বলতে কি নয় তো, একদম চামচ দিয়ে এরকম করছি পুরো মেখে যাচ্ছে। এবার এর মধ্যে ঝাল, লবণ যেগুলো লাগে আর কি এগুলো তো তোমাদেরকে দেখাই, চলো কি দিয়ে। আমি প্রথমে এই লঙ্কাটা দিয়ে দিচ্ছি, এটা এখানেই ছিল তাই দিয়ে দিচ্ছি, আর যেগুলো দেবো সেগুলো হচ্ছে আমার কাছে এখন নেই, মানে নেই বলতে ওখানে আছে, রান্নাঘরে আছে, আমি সেখান থেকে আনতে হবে। তো এখন লঙ্কাটাকে একটু একটু করে ছাড়িয়ে দিয়ে দেবো। এটা কী বলতো, এটা ভাজা লঙ্কা, মানে আমি বেল খাবো বলে যখন রান্না করি তখন না লঙ্কাটাকে ভেজে নিয়েছিলাম। লঙ্কাটাকে দিয়ে দিলাম, এবার দেবো লবণ। তো লবণটা তো এখন আমার কাছে নেই, আমি নিয়ে আসি তারপর দেখছি। ওয়েটিং, বিট লবণটাও দিয়ে দিলাম। বিট লবণটা না গলে গেছে কেন কি জানি, বিট লবণ কি গলে যায় আমার তো জানা নেই, তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে বলবে আমাকে। এবার কি দেওয়া, ফ্রিজ খুলতে দেখে একটা লেবু, এই লেবুর রসটা একটু দেবো, লেবুর রস দিলে টক জিনিসে ভালো লাগে। এখানে কেটে আছে, কেটে নিই, বেশি দেবো না, অল্প দেবো, এই দেবো অল্প একটু দেবো। লেবুর রসটা দিয়ে দিই, লেবুর রসটা দিলে কি সেন্টটা ভালো আসে, এটা তো গন্ধরাজ লেবু তাই গন্ধটাও খুব সুন্দর আসবে। এইবার মাখানোর পালা। আমাকে হাতই লাগাতে হবে, চামচ দিয়ে সম্ভব না, চামচ দিয়ে যদি সম্ভব হয় না তাহলে আর হাত মানে খেতে টেস্ট হবে না চামচ দিয়ে মাখালে, তাই হাতটাকে কাজে লাগিয়ে দিই। বাটিটাও আমি ছোট নিয়ে নিয়েছি, আমি ভেবেছিলাম অতটা বড় বেল তো অতটা বুঝতে পারিনি, তো আগ মাখিয়ে নিই। আমার বরমশাই আবার এর মধ্যে চিনি দিলে ভালো লাগে, আমি একদম চিনি দিই না, আমার তো টক খেতে ভালো লাগে। তারপর আমি চেক করে দেখলাম লবণটা ঠিক আছে কিনা, ঝালটা ঠিক আছে কিনা, তারপর দেখছি লবণও কম ঝালও কম। তো আবার আসছি, দাঁড়াও তোমাদের সঙ্গে লবণ ঝালটা একটু মিক্স করে নিয়ে। এই দেখো লবণ ঝাল, একটু ঝাল না হলে কি ভালো লাগে বলো তো, টক জিনিস একটু ঝাল ঝাল না ছাড়া ভালো লাগে না। আবার আমি কি ওই যে লেবু রসটা দিলাম না, সেই লেবু রসটা দেওয়ার পর আরও বেশি একটু টক হয়ে গেছে, তো আমার তো খুব ভালো লেগেছে খেতে, আমার তো টক টক জিনিস খেতে ভালোই লাগে। তো দেখতেই পাচ্ছি আমার রিয়াকশনটা দেখেছি, খুব ভালো লেগেছে। এই দেখো দুপুরবেলায় না বাইরে বেরোতেই দেখছি একটা গাছে নেই ফুলগুলো ফুটেছে, এই ফুলগুলোর কি নাম আমি জানি না, কিন্তু এই ফুলগুলো না ছোটোবেলার অনেক অনেক স্মৃতি আর জড়িয়ে আছে। যখন ছোটো ছিলাম এই ফুলগুলো নিয়ে না কানে নাকের বানাতে আবার কত রকম খেলা করতাম, সত্যি ওই দিনগুলো খুব মিস করি। তারপর বরমশাই চলে এসছে, খেতে টেতে সব বসে গেছি। এই দেখো এটা হচ্ছে চিকেন, মাছ, থোর। আমার বরমশাই এত কষ্ট যে পা ছিঁড়ি মেয়েদের মতো পুরো খাচ্ছে, বলছে পাটা গোটাও না, বলে থাকো তো। তারপর খাওয়া দাওয়ার পর দেখি ফ্রিজে একটা আইসক্রিম আছে, এত গরম কিছু ঠান্ডা না খেলে তো হবে না, আইসক্রিমটা বের করলাম, একটাই আছে। তো আমার বর বলে যে চলো একটা আইসক্রিম দুজন মিলে ভাগ করে খাই, তো তারপর দেখা যাক, ওকে দিতে তো হবে আইসক্রিমটা, একা খেলে তো আর হবে না। তারপর দেখো আমি বলছি না আমি দেবো না একটু ইয়ার্কি মারছিলাম, দেবো না, তাহলে দাও তো দুজন মিলে খাবো। এই দেখো আইসক্রিমটা খুলেই পুরো আমার নাকে মুখে সব লাগিয়ে দিয়েছে, এই দুষ্টুমিগুলো না ও খুব করে, আমার একদম ভালো লাগে না গো। তারপর দুজন মিলে এবার খাওয়া শুরু করে দিচ্ছি, ও এখনই খাওয়া দাওয়া হয়ে গেছে, ও এখনই বেরিয়ে যাবে। তাহলে চলো আইসক্রিমটা খেয়ে নিই তারপর যাবে। আমাকে বলছিল যে তুমি খেয়ে নাও আইসক্রিম, তুমি যখন খাই বলছি খেয়ে নাও, আমি আর খাবো না। আমি বলছি না, যখন দুজন মিলে খাও, তুমি বলে দুজন মিলে খাও তো দুজন মিলে খাও তো। আর দুজন মিলে অনেক অনেক গল্প করছিলাম। এখন আবার এই দুপুরবেলায় চলে গেলে যে কখন আসবে রাতে তো ঠিক নেই, এর জন্য যেটুকু টাইম আছে সেটুকু টাইমে একটু গল্প করে নিই। আর বাইরের দিকে দেখছি না প্রচণ্ড মেঘ করেছে, তো তোমরা দেখো, এই দেখো এখন বাজে 2টো আর দেখছো পুরো অন্ধকার মেঘ। তারপর একটু শুয়েছিলাম, ঘুম থেকে উঠে বিকালবেলায় বাইরে বেরিয়ে দেখছি বৃষ্টি, প্রচুর বৃষ্টি হয়েছে, কুকুরগুলো দেখো পুরো লাইন দিয়ে শুয়ে আছে, আর এই দেখো বৃষ্টি হয়েছে। তারপর সন্ধেটাও হয়ে গেছে, তারপর এখন আমি দেবো সন্ধে। তো বাই, থ্যাংকস ফর ওয়াচিং, বাই ফ্রেন্ডস, ভালো থেকো সবাই।